সম্মানিত দর্শক, বর্তমান সরকারের একজন প্রতিমন্ত্রী, তাকে নিয়ে যে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, এটি আমার জিন্দেগিতে কখনো কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রীকে নিয়ে এইরকম আলোচনা দেখিনি। নেতিবাচক হোক, ইতিবাচক হোক, হোয়াট এভার মেবি, কিন্তু তিনি আলোচিত। ২ নম্বর হলো যে প্রতিটি ক্যাবিনেটে একজন মন্ত্রীর সঙ্গে অন্য মন্ত্রীর ঈর্ষা থাকে। কখনো কখনো কোনো মন্ত্রী শক্তিশালী হয়ে পড়েন, কখনো কখনো সেই শক্তিমত্তার কারণে অন্য মন্ত্রীরা তাকে ঈর্ষা করেন, হিংসা করেন, তাকে অ্যাভয়েড করেন। তো কোনো মন্ত্রীর, একেবারে ক্ষমতাধর মন্ত্রীর পায়ের উপর অন্য মন্ত্রীরা লুটিয়ে পড়েন, তার সাথে কোলাকুলি করেন, বা এক মন্ত্রী আর এক মন্ত্রীকে ধমক দেন, এই চুপ করো, তারপর সেই মন্ত্রী চুপ করে থাকেন। এরকম ঘটনা আমি আসলে জীবনে কখনো দেখিনি এবং কখনো শুনিনি। এমপি এবং মন্ত্রী যে পদটি, এটা অত্যন্ত অনারেবল, সম্মানিত। এখানে যে যার ব্যক্তিত্ব নিয়ে থাকতে হয়, আর যারা এই কাজটি করতে না পারেন, আসলে তারা কখনো এমপি হয়েও এমপির মর্যাদা পান না, মন্ত্রী হয়েও মন্ত্রীর মর্যাদা পান না। আমরা যখন সংসদে ছিলাম, দেখতাম যে বেশ কিছু মন্ত্রী, তারা জুনিয়র যারা এমপি তাদের সঙ্গে খুব বন্ধুত্ব করতেন। জানতাম কারণটা কি। বিদেশ থেকে হয়তো একটা ভালো শার্ট আনতেন, পজিটিভ পড়তেন, একটা টাই আনতেন, এক বোতল মদ এনে দিতেন। কেউ আবার নারী টাকা পয়সা এগুলো সরবরাহ করতেন। এই জন্য অনেক মন্ত্রীর সাথে এমপির একটা অনৈতিক সম্পর্ক গড়ে উঠত। কিন্তু এর বাইরে ধরেন কোনো মন্ত্রী একজন এমপিকে ধমক দিচ্ছেন, বা এমপি মন্ত্রীকে ধমক দিচ্ছেন, ছোট মন্ত্রী বড় মন্ত্রীকে, বড় মন্ত্রী ছোট মন্ত্রী, তাদের মধ্যে অনেক দ্বন্দ্ব সংঘাত থাকতো। এটা এরশাদ জমানা থেকে আমরা দেখে এসেছি। কিন্তু সরাসরি এক মন্ত্রী আর এক মন্ত্রীকে ধমক দিচ্ছেন, আর এক মন্ত্রী আর এক মন্ত্রীকে প্রশংসা করছেন, কিংবা ধরেন প্রতিমন্ত্রীকে বড় মন্ত্রী প্রশংসা করছেন প্রকাশ্যে। এরকম ঘটনা আমি আমার জীবনে দেখিনি। আর এই কারণেই আসলে এই ভিডিওটি করা। এই ভিডিওটি করার ইন্সপিরেশন যেটিকে বলা হয়, সেটা আমি পেয়েছি এই মুহূর্তে যাকে ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী বলা হয়। সবচেয়ে চৌকুস, সবচেয়ে আধুনিক, সবচেয়ে ক্ষমতাধর, সব মিলিয়ে সালাউদ্দিন সাহেব এক অনন্য এই মুহূর্তে বর্তমান সরকারের অ্যাসেট। তো সেই সালাউদ্দিন সাহেব একটি মঞ্চে, অনুষ্ঠানের মঞ্চে, তিনি স্থানীয় সরকার এলজিআরডি প্রতিমন্ত্রী, তাকে বক্তব্য দিতে ডাকার জন্যে, হয়তো ফ্ল্যাটারিং হতে পারে, হয়তো খুশি করার জন্য হতে পারে, হয়তো সম্মান প্রদর্শের জন্য হতে পারে, কিন্তু হোয়াট এভার মেবি, কিন্তু ঘটনাটা যেভাবে ঘটেছে আগে বলে নিই। তিনি যেটা বলছিলেন যে এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন, আমরা এই সরকারের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল মন্ত্রী, সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে ক্ষমতাধর মন্ত্রী, আমরা সবাই গিয়ে তার কাছে কাজের জন্য বসে থাকি। তিনি বগুড়ার ছেলে, তার নাম অমুক অমুক, এই কথা বলে এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম বা শাহ আলম, তাকে তিনি পরিচয় করায় দিলেন। এই দৃশ্য আমার দৃষ্টিতে আসার পর আমার কাছে মনে হলো যে এরকম একজন অনন্য সাধারণ প্রতিমন্ত্রী, পাওয়ারফুল মানুষ, তার সম্পর্কে আসলে ২-৪টি কথা বলা উচিত। ফার্স্ট থিং হলো যে এই অল্প সময়ের মধ্যে তিনি কিন্তু অনেকগুলো বিতর্ক তৈরি করে ফেলেছেন। তার জীবনের প্রথম বিতর্ক, যেটি দৃষ্টিকটু মনে হয়েছে, তিনি চট্টগ্রামে গিয়েছেন, প্রবল বন্যা বা বৃষ্টির কারণে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে, এবং তিনি সেখানে গিয়ে বলেন কোনো জলবদ্ধতা নেই। ২ নম্বরে সেখানে তিনি প্রকাশ্যে সাংবাদিকদের সামনে অনেকটা ডক্টর শাহাদাত যিনি মেয়র ছিলেন তাকে বকা দিলেন, ধমক দিলেন। আবার সেটার পক্ষে সাফাই গাইলেন যে এখানে যদি উনিই কথা বলেন তাহলে আমি আছি কেন, বা আমি কথা বলছি এই কারণে যেন ওনার বদনাম না হয়, আমি তাকে হেল্প করছি। এরপরে এটা চলতেই থাকলো। এর বাইরে প্রচার হতে থাকলো তিনি জনাব তারেক রহমান সাহেবের
ঘনিষ্ঠ বন্ধু, আপনজন, এবং তার সাথে তারেক রহমান সাহেবের এমন ঘন খাতির, গভীর খাতির যে ওই আসনে কৌশলগতভাবে জোট সঙ্গী হিসেবে মাহমুদুর রহমান মান্নাকে ওই আসনে মনোনয়ন দেওয়া হয়েছিল, আগেও দেওয়া হয়েছিল, এবং তিনি নির্বাচন করবেন, মন্ত্রী হবেন, এটা প্রায় ধরে নেওয়া হয়েছিল। এর কারণ হলো জনাব তারেক রহমান সাহেব তার দলের বাইরে যদি একজন লোককে সবচেয়ে বেশি সম্মান করতেন, পাত্তা দিতেন, প্রিভিলেজ দিতেন, তিনি ছিলেন মাহমুদুর রহমান মান্না। মাহমুদুর রহমান মান্নার কর্মী বা দলের নেতা বা শিষ্য জাহেদ তার উপদেষ্টা, মাহমুদুর রহমান মান্নার জোটের শরিক নুরুল হক নুরু, ববি হাজ্জাজ, তারপর জুনায়েদ সাকি, তারা সবাই ক্যাবিনেটে আছেন। তো সেখানে মাহমুদুর রহমান মান্নাকে মনোনয়ন দেওয়া হলো না, মন্ত্রী পরিষদে নেওয়া হলো না, কোনো কিছু করা হলো না। ধরে নেওয়া হয় একমাত্র কারণ হলো এই মীর শাহ আলমের জন্য। তো মীর শাহ আলমকে তারেক রহমান সাহেব যে তুলে নিয়ে আসলেন, এটা চারটিখানি কথা নয়। কারণ হলো এই ভদ্রলোকের ক্যারিয়ার শুরু, তিনি যেভাবেই বলেন না কেন, তার ক্যারিয়ার শুরু অ্যাজ এ, যাকে বলা হয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান। আমি শুনেছি, আমি এখনো জানি না। তারপরে বললেন যে উনি উপজেলা চেয়ারম্যান নাকি ছিলেন। তো সেখান থেকে সংসদ সদস্য অনেকেই হন, কিন্তু এই পর্যায়ে থেকে একটা দেশের প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ বন্ধু হওয়া একজন ইউনিয়ন চেয়ারম্যান, তার শুরুটা ইউনিয়ন চেয়ারম্যান হয়ে গেছিল। এটা এখানে দুটো রসায়ন। আইদার প্রধানমন্ত্রী সো লিবারেল যে একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে গলাগলি ধরে হাঁটতে, ফিরতে, চলতে তার কোনো সমস্যা নেই, তাকে তিনি বন্ধু হিসেবে সবার উপরে বসিয়ে দিতে পারেন। অথবা প্রধানমন্ত্রী সেই পর্যায়ের লোক, অর্থাৎ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পর্যায়ের লোক। আবার উল্টোও হতে পারে যে প্রধানমন্ত্রীর জায়গায় আছে, তো যেই ভদ্রলোক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছেন তিনি আসলে প্রধানমন্ত্রী হওয়ার মতো যোগ্যতা রাখেন, নচেত প্রধানমন্ত্রীর সঙ্গে তার বন্ধুত্ব হলো কী করে। ঘটনা যাই হোক না কেন, ইতিমধ্যে ক্যাবিনেটের বাইরে, সরকারে, দলে এই জনাব মীর শাহ আলমকে নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে, বিতর্ক হচ্ছে, নানা রকম কথাবার্তা হচ্ছে, এবং এরই মধ্যে পার্লামেন্টে তার কিছু বক্তব্য বেশ বিতর্ক তৈরি করেছে। জানা গেল যে তার দুজন ছেলে রয়েছে, ইংল্যান্ডে পড়াশোনা করেন, একজনের নাম সীমান্ত, আরেকজনের নাম ঠিক সীমান্ত না, এরকম আরেকটা, সীমান্ত নামটা মনে আসছে। তো এই দুই ছেলের নামে সে দুটো ইউনিয়ন পরিষদের, দুটো ইউনিয়নের নাম দিয়েছে, ওখানে নাম পরিবর্তন করেছে, যেহেতু এলজিআরডি মিনিস্ট্রি তার, ইউনিয়ন পরিষদগুলো তার আন্ডারে, ফলে এগুলো নাম দেওয়া, পরিবর্তন করা, অ্যাপ্রুভ করা, এগুলো তার জন্য ওয়ান্টের বিষয়। এই বিষয়গুলো তিনি করছেন এবং এটি নিয়ে খুব আলাপ আলোচনা হচ্ছে, জামাতের যারা লোকজন আছে তারা সমালোচনা করছে। তখন তিনি বললেন যে আসলে আমি ছেলের নামে বা আমার দুই ছেলের নামে দুটি ইউনিয়ন হয়েছে, এটা একান্তই মানে অলৌকিক বিষয়। মানে এটা কাকতালীয় বলেননি বা অন্য কোনো কথা নেই, শব্দটা ব্যবহার করছেন অলৌকিক, যেটিকে বলা হয় মিরাকেল। এবং এই ঘটনাটা মিরাকেল ঘটায় আল্লাহ, আল্লাহ মিরাকেল ঘটান, এবং এই ঘটানোর ক্ষমতা আল্লাহ কিছু মানুষকে দেন, নবীকে দেন, রাসূলকে দেন, অলি আল্লাহ, গাউস কুতুবকে দেন, আর তার ফেরেশতাদের মাধ্যমে এই ধরনের কিছু মিরাকেল ঘটায়। মিরাকেল ইজ নট এ ভেলকিবাজ, ইটস নট এ ম্যাজিক। তো কাজে এখানে তিনি যে শব্দটি ব্যবহার করেছেন যে এখানে ঘটনাটা অলৌকিকভাবে ঘটেছে, এটা লোকচক্ষুর অন্তরালে, মানুষের বিশ্বাসের বাইরে, ধারণার বাইরে, এটা যে কীভাবে ঘটলো এটা মানুষ কল্পনা করতে পারবে না। স্বয়ং আল্লাহর পক্ষ থেকে এই ঘটনাটা যখন ঘটানো হয় বা কোনো ঘটনা যখন ঘটানো হয়, সেটা তার খলিফা মানুষের মাধ্যমে হোক কিংবা তার ফেরেশতার মাধ্যমে হোক, তার নবী রাসূলের মাধ্যমে হোক, এটাকে মানুষ মিরাকেল বলে ইংরেজিতে, আর অলৌকিক ক্ষমতা বলে। আরবিতে এটাকে অনেক সময় মাজেজা বলা হয়, অনেকে এটাকে মাজেজা বলে। তো যাই হোক, এই অলৌকিক ঘটনা যেটা মানুষের এই লৌকিক জগৎ, এই দুনিয়ার জগৎ কল্পনা করতে পারে না। তো এখন দুটো ইউনিয়নের নাম তার ছেলের নামে দিলেন বা হলো, এবং এই কাজটির সঙ্গে কী ধরনের অলৌকিকতা থাকতে পারে। আল্লাহ হয়তো তার মনের মধ্যে
ইলহাম দিয়েছেন যে ওই গ্রামগুলোতে ভীষণ রকম অশান্তি হতে পারে, ভূত থাকতে পারে, প্রেত থাকতে পারে, নানা রকম অশরীরী আত্মা থাকতে পারে। তোমার এই ছেলেদের নামে যদি এই নামকরণ করা হয় তাহলে ওখান থেকে সমস্ত দুর্ভোগ দুর্দশা বালা মুসিবত দূর হয়ে যাবে। ওখানে রীতিমতো একটা উন্নয়নের মেলা বসবে। এটা মনের ভেতরে আসতে পারে। অথবা দেখা গেল যে মন্ত্রী জানেন না কিছুই, কিন্তু মন্ত্রী যারা কর্মকর্তা আছেন তারা মন্ত্রীকে খুশি করার জন্য বা অন্য যে কোনো কারণ ওই মন্ত্রীর কর্মকর্তা কর্মচারী আছেন তাদের মধ্যে এই ধরনের একটা ইলহাম তৈরি হয়ে যেতে পারে। তারা এই নাম দিয়ে ফেলেছেন। যখন নাম দেওয়া হয়েছে, কাগজপত্র তৈরি হয়ে গেছে, তখন হয়তো মন্ত্রী জানতে পেরেছেন। যখন তিনি জানতে পেরেছেন তখন তিনি মনে করেছেন যেহেতু আমার কোনো ইচ্ছে ছিল না, আমি কোনো ইনফ্লুয়েন্স করিনি, আমি বলিনি, এই জিনিসটা এমনি এমনি হয়ে গেছে, নিঃসন্দেহে এর মধ্যে আল্লাহর কোনো ইঙ্গিত আছে এবং মহান আল্লাহই ঘটনা ঘটিয়েছেন। এছাড়া অলৌকিকত্ব মানে এই ইউনিয়ন পরিষদের নামের সঙ্গে তার নিজের ছেলেদের নামের সঙ্গে অলৌকিকত্বের কোনো মিল মহব্বত থাকতে পারে না। তো এইভাবে আসলে জনাব মীর শাহে আলম তিনি কথাবার্তা বলে যাচ্ছেন এবং গ্রাম অঞ্চলে তার বাড়ি, মীর বাড়ি, তার বংশ ইত্যাদি নিয়ে খুব ওলটপালট হওয়ার পরে একেবারে সবার শেষে যে কথাটি আসছে, তিনি তারেক রহমান সাহেবের বন্ধু, তিনি প্রধানমন্ত্রীর বন্ধু, তারেক রহমান সাহেবের বন্ধুভাগ্য কেমন, ইত্যাদি ইত্যাদি। ফলে কি হলো, এখনো পর্যন্ত সরকার কিন্তু জিনিসটি বুঝতে পারছে না, তারা কগনিজেন্সে নিতে পারছে না। কিন্তু বাস্তবতা হলো সরকারের ভিতরে, ক্যাবিনেটের মধ্যে, মানে সরকার মানে পুরো সরকার যন্ত্র, সেখানে ক্যাবিনেটের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়, মিনিস্ট্রির মধ্যে এই ধরনের একটা সুপার নিউমারি পোস্ট অ্যান্ড পোর্টফোলিও তৈরি হয়ে গেছে এই ভদ্রলোককে কেন্দ্র করে। এবং এটা যদি অব্যাহত থাকে তাহলে আর যাই হোক না কেন, জাতীয়তাবাদী রাজনীতি, বিএনপির রাজনীতি এবং তারেক রহমান সাহেবের রাজনীতি ভালো কোনো ফল বয়ে আনবে বলে আমি মনে করছি না।